হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আপনারা এখন যে পেজটাতে আছেন এটা হইতেছে একটা রেডিটের পেজ। আমরা সবাই জানি রেডিট হইতেছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, যেখানে কিনা মানুষ রেগুলার বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট আপডেট করতেছে, তাদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন সিনারিও, বিভিন্ন জিনিস আপডেট করে। সো এখানে একজন জিজ্ঞেস করছিল রেডিটের মধ্যে, বা রেডিটের মধ্যে থেকে আপনি অনেক কোশ্চেন অ্যান্সার করা যায়। তো দেখেন রেডিটে একটা ক্যাটাগরি আছে এন্টারপ্রেনিয়ার। এখানে 3.6 মিলিয়ন মেম্বার্স আছে, বর্তমানে 146 অনলাইন এবং টপ 1%, যাই হোক একজন আছে, র্যাঙ্ক করা যায়। এনিওয়েজ প্রশ্ন ছিল ওয়েব ডেভেলপার্স দ্যাট অফেন বিল্ড ওয়েবসাইট ফর মোর দ্যান $5,000 এ পিস, হোয়াট ডাজ ইউর বিজনেস লুক লাইক। তো বলতেছে যে আপনার অনেক ওয়েব ডেভেলপারকে আমি দেখছি, একজন জিজ্ঞেস করতেছে যে যারা কিনা $5,000 পার ওয়েবসাইটে একটা ওয়েবসাইট বানায় দেয়, $5,000 ওয়েবসাইট, $5,000 চার্জ করে, বাংলা টাকা যেটা 5.5 লাখ টাকার মতো। আপনাদের বিজনেসটা আসলে কেমন? সো এখানে একটা ছেলে অ্যান্সার দেয়, ওর অরিজিনাল নাম হলো রায়ান পোস্টেল, এখানে দিছে হলো সিটোরাস অস্টার। তো সে যে ওয়েবসাইট অ্যান্সার দেয়, সে যে বলে অরিজিনালি আমি একজন উবার ড্রাইভার ছিলাম এবং আমি উবারে গাড়ি চালাইতাম। যখন কোনো প্যাসেঞ্জারকে নামাই দিতাম, তখন নামানোর পরে আমি আধা ঘন্টা সময় নিতাম, অল্প কিছু সময় নিতাম, ওয়েব ডেভেলপমেন্ট শিখতাম, HTML, CSS, লারাবেল, জাভাস্ক্রিপ্ট, সেগুলো সে শিখতো। বেসিক্যালি সে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোই শিখছে, লারাবেলের কথা বলে নাই। তো এটা করতে করতে আমি পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টটা আয়ত্ত করি, এবং ছেলেটা যদি দেখাই, পুরো ডেভেলপমেন্টটা আয়ত্ত করার পরে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকি। আমি রেগুলার ফ্রিল্যান্সিং কাজ করতে থাকি, ওয়েবসাইট বানাতে থাকি। তো একটা সময় আমি আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা এজেন্সি ক্রিয়েট করি। সো এজেন্সিটার নাম দেয় ওক হারবার ওয়েব ডিজাইনস। ওক হারবার আমেরিকার একটা জায়গার নাম। ওক হারবার, দেখেন, ওক হারবার আমেরিকার একটা জায়গার নাম, যার বসতি মাত্র 25,000 লোক ওখানে বসবাস করে, এবং ওই 25,000 লোকের মধ্যেই সে একটা ওয়েবসাইট বানাইছে, যে ওয়েবসাইটটা ওই জায়গাটায় এক নম্বর ওয়েবসাইট ডিজাইন হয়েছে। ইভেন এখন তার ওয়েবসাইট থেকে মান্থলি $20,000 ওয়েবসাইট বানানো হয়। ইভেন বছর শেষে 6 ফিগার আর্নিং হয়। 6 ফিগার মানে $1,00,000 উপরে তার বছর শেষে ইনকাম হয় তার ওয়েবসাইট ডিজাইন এজেন্সি থেকে। দেখেন, নর্মাল একটা ওয়েবসাইট, জাস্ট সে একটা ডিজাইন এজেন্সি ক্রিয়েট করছে, তার একটা জায়গাকে টার্গেট করে, লোকাল একটা জায়গাকে টার্গেট করে। সো আর তাও কি, উবার চালানোর সাথে মাঝখানে সে এই কাজটা শিখছে। সো এই ওয়েবসাইটটা বানানোর পরে এখন সে বলছে যে আমি ক্লায়েন্ট কীভাবে পাইছি। তো বলছে যে আমি দুইটা মাধ্যমে ক্লায়েন্ট পাইছি। একটা হচ্ছে গুগলে কোল্ড ইমেল করছি, কোল্ড কল। একটা হইতেছে ভাই ইমেল মার্কেটিং, আর একটা হইতেছে কোল্ড কল। কোল্ড কল বলতে কি, যে সমস্ত মানে আমরা ইমেল মার্কেটিং করি ইমেইলে, এবং তারা কোল্ড কল করে যাদের কিনা ওয়েবসাইট দরকার হইতে পারে, যারা কিনা নতুন বিজনেস করার চিন্তা করতেছে, বা যাদের বিজনেস আছে অফলাইনে বাট অনলাইনে নাই, তো তাদেরকে তারা কল করে বলে যে আপনার কি ওয়েবসাইট লাগবে, আমি এই সার্ভিস দেই। তো এর মধ্যে তারা যখন কেউ অ্যাগ্রি করে, তখন সে ওয়েবসাইট বানায় দেয়। এবং এই কোল্ড কল করতে এবং বিভিন্ন রেফারেলের মাধ্যমে সে অলমোস্ট মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম করা শুরু করছিল, যেটা ডলারে ইনকাম করা শুরু করছে। এবং সে বলল যে একমাত্র আমার এই জিনিসগুলো হয়েছে হলো আমি এই কাজ শেখার কারণে। সো দেখেন, আজকে আমরা কাজ শেখার লাইনে কত অবহেলা করি। সারা দিনে যদি আমরা 30 মিনিটও সময় দেই, সারা দিনে আমরা যদি 30 মিনিট, যে আমি ধরেন আমাদের মধ্যে কেউ চিন্তা করলো যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তো সে দিনে 30 মিনিট করে সময় দিল। দিনে যদি 30 মিনিট সময় দেয়, সারা মাসে হিসাব করলে সারা বছরে সে হিসাব করলে 10,950 ঘন্টা সময় দিতে পারতেছে, মিনিট সময় দিতে পারছে। ওই হিসাব করলে 182 ঘন্টা সে সময় দেয়। 182 ঘন্টায় একটা কোর্স, ভালো করে একটা কোর্স শেখার জন্য যথেষ্ট। সো একটা বছর যদি আপনি সময় নেন, দিনে 30 ঘন্টা করে সময় দেন এবং যদি শিখেন, আই হোপ এটা অনেক ভালো কাজে দিবে আপনার ক্যারিয়ারের জন্য। আর একটা সময় পর আপনি যদি আপনার ডিজাইনও খুলেন, এজেন্সিও খুলেন, তো এজেন্সিটাও দাঁড়া যাবে ইনশাল্লাহ। এবং এটা দেখেন, এটা হচ্ছে $8,000 চার্জ করে শপিফাই ওয়েবসাইটের জন্য। শপিফাই আমরা জানি যে শপিফাই দিয়ে ওয়েবসাইট বানানো একটু কঠিন, ওয়েবসাইট বানানো সহজ, বাট শপিফাই মেইনটেনেন্স একটু কঠিন, বাট শপিফাই ওয়েবসাইটের পারফরমেন্স খুবই ভালো। এই দেখেন, এরকম একটা নর্মাল ওয়েবসাইটের জন্য সে $8,000 চার্জ করে। দেখেন এখানে প্রোডাক্ট সেল হচ্ছে, কী প্রোডাক্ট, লেদার অ্যাপ্রন, রাব 5 প্যাক, মেড স্যান্ডউইচ, বিভিন্ন অ্যাপ্রন টাইপের এরা সেল করে, $8,000 চার্জ করে। ঠিক তাই সে দেখাই দিছে যে আমার $3,500 চার্জ করি এই ওয়েবসাইটটার, এই ধরনের ওয়েবসাইটের জন্য। এই যে
এই ধরনের ওয়েবসাইটের জন্য সে $3,500 চার্জ করে, এবং তার আরেকটা প্যাকেজ আছে মেবি যেটা $6,000 চার্জ করে, মানে 6 লাখ টাকার উপরে চার্জ করে এই ধরনের ওয়েবসাইটের জন্য। সো এটা তার ওয়েবসাইটের কিছু ডেমো যেটা দেখাইলাম। সো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনার কোনো না কোনো স্কিলে এখন থেকেই নেমে পড়া উচিত। ডেইলি আধা ঘন্টা সময় দেন, আগে ডিসাইড করেন যে আপনি কোন স্কিল শিখবেন এবং সেই স্কিল দিয়ে আপনি কী কী কাজ করতে পারেন। প্রথমত আমি একটা লাইন বলি, আপনি ওয়েব ডিজাইন পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি HTML CSS এ যাচ্ছি না, বাট HTML CSS এ ওয়েবসাইট বানানো হইতেছে যে ওয়েবসাইটের স্পিড এবং সিকিউরিটি অনেক বাড়ায় দেয়। বাট আপনি ওয়েব ডিজাইন বানাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, এটা সহজ একেবারে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো। আপনি কী করতে পারবেন, প্রথমত আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেকেন্ড, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর পর আপনি নিজের একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর ওয়েবসাইট ডিজাইন এজেন্সি খুলতে পারবেন। দেন হইতেছে আপনি রিমোট জবও করতে পারবেন বাইরের কোম্পানিগুলোতে। এই 3টা কাজ আপনি অবশ্যই পারবেন যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শেখেন। এছাড়াও গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, SEO শিখতে পারেন, অন্যান্য AI দিয়ে কীভাবে ভয়েস ওভার করতে হয়, বিভিন্ন ক্যাটাগরিজ স্কিল আছে যেগুলো শিখে আপনি বিভিন্নভাবে আপনার স্কিলকে মনিটাইজ করে ইনকাম করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।